নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আজকে আমি তোমাদের জন্য যে রেসিপিটা করছি সেটা হচ্ছে সজনে ফুলের চচ্চড়ি। এটা করতে আমার যেটা লাগছে, আমি এখানে সজনে ফুল নিয়ে নিয়েছি, ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে। এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, বেগুন, আলু, কড়াইশুঁটি, টমেটো, হলুদ আর নুন। এই কয়েকটা জিনিস দিয়ে আজকে আমি চচ্চড়িটা বানাচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি এখানে আলু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। একটু ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি আমি এখানে আলুগুলো দেখো লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটাও ভালো করে ভেজে নিচ্ছি। আলু আর বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার এখানে কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি সজনে ফুলগুলো দিয়ে দিচ্ছি। সজনে ফুলগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এবার আমি অর্ধেকটা টমেটো দিয়েছি, সেটা দিয়ে দিলাম এখানে। নুন হলুদ দুটোই দিয়ে দিচ্ছি। তোমরা যদি কেউ মিষ্টি খাও তাহলে অল্প একটু চিনি দিতে পারো, আমি এখানে চিনি দিচ্ছি না। এবার আমি যে 3টে কাঁচা লঙ্কা রেখেছিলাম ওটা আমি একটু ভেঙে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানে অল্প একটু জল দেব, হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার এটা ঢাকাটা চাপা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট বাদে আমি ঢাকাটা খুলব। একদম সেদ্ধ হয়ে গেছে, আর একটু জলটা শুকাবে, তারপরে রান্নাটা রেডি হয়ে যাবে। জলটা একদম শুকিয়ে গেছে, সজনে ফুলের চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার এটা সার্ভ করে দিচ্ছি। একদম মাখা মাখাই হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে। এটা আমি এবার সার্ভ করে দিচ্ছি। সজনে ফুলের চচ্চড়িটা একদম হয়ে গেছে। আমি কিন্তু এটা খুব কম তেল মশলাই করেছি, শুধু নুন আর হলুদই দিয়েছি। তোমরা মিষ্টি খেলে একটু চিনি দিতে পারো। তো এই রেসিপিটা যদি আমার ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।